হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য ঝটপট একটি ছোট মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে বাসার সবাই গরম ভাতের সাথে চেটেপুটে খেয়ে নেবে, আর এক তরকারি দিয়েই কিন্তু সবাই পেটটা ভরে ভাত খেয়ে নেবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 3 থেকে 4 চামচের মতো। দুইটি তেজপাতা দিয়ে দিলাম ছোট সাইজে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় সাইজের 2টি পেঁয়াজ, কাঁচামরিচ 4-5টা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। এগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন হাফ চামচ করে। অবশ্যই আদা রসুনটা হাফ চামচ করে দিতে পারেন, আর আদা বাটা না দিলেও চলবে, শুধু রসুন বাটা দিলেই হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, একটু ভাজা ভাজা হবে, সেই অবস্থায় এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। যেমন মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। যখন এরকম কষানো হবে তখন দিয়ে দিব মাছ। আমি এটা ছোট ছোট করে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে চেওয়া মাছ বলে। এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে এভাবে যদি রান্না করা হয়, অথবা টমেটো দিয়ে ভুনা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। মাছটা দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাছ যখন কষানো হয়ে যাবে দিয়েছি সাথে টমেটো কিন্তু দিয়েছি। এটার সাথে টমেটো সেম একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর পানি দিয়ে দিলাম 1 কাপ পানি দেওয়ার পর ভালোভাবে যখন মাছটা কষানো হবে তখন দিয়ে দিচ্ছি আলু আর বেগুন ছোট ছোট করে চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম। এই ঝোলটা যে বলক চলে আসছে এই ঝোলটার মধ্যেই কিন্তু বেগুন আলু দিয়ে দিব, আর কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর এগুলো নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। বাসায় যদি ভাজা জিরার গুঁড়া থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। এইভাবে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আর ঝোলটা এতটুকু রাখলেই কিন্তু পারফেক্ট হয়। আর এই তরকারিটা এভাবে রান্না করলে সব থেকে বেশি মজার হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই তাদের কাছে আসবে। এই রকম একটি তরকারি দিয়ে গরম ভাতের সাথে দুপুরবেলা সবাই চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি রেসিপিটি আপনারা ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে